বাইরে বেশ ঠান্ডার মরশুম শুরু হয়ে গেছে, একটা শীতের আমেজ চলেই এসেছে। তার সাথে সাথে যদি দুপুরবেলা গরম ভাত আর এরকম ঝাল ঝাল চিকেনের ঝোল বা চিকেন কষা পাওয়া যায়, আর কি চাই বলুন, একদম লাঞ্চটা জমে যায়। আজকে আমাদের লাঞ্চে ছিল চিকেন কষা আর ভাত। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে একটু নর্মাল মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প নুন, অল্প দই, অল্প তেল, আর তার সাথে দিয়েছিলাম আদা রসুন বাটা, আর তার সাথে লঙ্কা বাটা। বাঙালির চিকেন কি আর আলু ছাড়া হয়, তাই জন্য দুটো আলু বড় বড় পিসেস করে কেটে নিয়েছি। চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে ম্যারিনেট করেছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনের জন্য 2 থেকে 2.5টা পেঁয়াজও স্লাইসেস করে কেটে নিয়েছি, আর 2 টমেটো আর কয়েকটা লঙ্কা একসাথে পিউরে বানিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তাতে একটু নুন হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলো বেশ লাল লাল করে ভেজে রেখেছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে রাখলে তখন সেটা চিকেনে দিলে একটা অন্যই টেস্ট আসে, আর আমার তো চিকেনের ঝোলে আলুটাই খেতে সব থেকে ভালো লাগে। সেই একই তেলে একটু নুন হলুদ আর একটু দিয়ে, যাতে কালারটা বেশ ভালো আসে, একটু কাশ্মীরি লাল লঙ্কাও দিয়েছিলাম। তার সাথে কিছু খাড়া মশলা যেরকম তেজপাতা, একটা দারচিনি দিয়ে আর অল্প একটু জিরে দিয়েছিলাম। যখন তেজপাতার গন্ধটা তেলে মিশে গেছে, তখন কেটে রাখা স্লাইসেস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি অল্প নুন দিয়ে। পেঁয়াজটা যখন ব্রাউনিশ করে ভাজা হয়ে গেছে, তখন পেস্ট করে রাখা টমেটো পিউরেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন বেশ ভালো করে কষে এসেছে, অর্থাৎ যখন বেশ তেল ছেড়ে গেছে, তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। 1-2 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু স্লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে রান্না করেছি, যতক্ষণ না চিকেনটা একদম কষে গেছে। চিকেন কষাতে জল দিলে ঠিক টেস্টটা আসে না, তাই জন্য আমি চেষ্টা করি অল্প জল দিয়ে বা জল ছাড়াই চিকেন কষাটা রান্না করতে। আর যখন বেশ ভালো করে চিকেনটা কষে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও একবার নেড়ে ছেড়ে ঢাকা চাপা দিয়ে আরও বেশ 5-10 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা বেশ ভালো করে রান্না হয়ে গেছে এবং ভালো করে মিক্সডও হয়ে গেছে, সব মশলাপাতিগুলো মিক্সড হয়ে গেছে। যখন চিকেনটা একদম শেষ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তখন অল্প একটু জল দিয়েছি, যাতে করে কি ভাতের সাথে খাওয়া যায়, অল্প একটু কনসিস্টেন্সি মেনটেন করার জন্য। এবং জলটা যখন প্রায় টেনে এসেছে, তখন নামানোর আগে নুন মিষ্টি দেখে তার সাথে একটুখানি গরম মশলা ছড়িয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে ইজি ওয়েতে চিকেন কষা। ব্যাস, এই ছিল আমাদের চিকেন কষা, তার সাথে ছিল ভাত। রুটির সাথেও কিন্তু এই চিকেন কষা খেতে দুর্দান্ত লাগে। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।